সকলই বিফল। অতএব কহি দেহতত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার। বাহ্যতে 84 কোষ, শ্রী বৃন্দাবন হয়। এই দেহের মধ্যে যথা রয়েছে নির্ণয়, ব্রহ্মাণ্ডতে যা আছে ভাণ্ডে তাহা পায়। শ্রীগুরুর কৃপা হলে তা জানিবে সবাই। এইরূপ দেহতত্ত্ব শাস্ত্রের নির্ণয়, মনোযোগে সেই তত্ত্ব কর পরিচয়। শ্রীচরণ দাসে কয় শোনো মোর বাণী, গুরু পাশে সেই তত্ত্ব সব লও জানি। ব্রত পুজো প্রায়শ্চিত্তাদির ফল কথন। গু শব্দ অন্ধকার, শব্দ তেজ, অজ্ঞান তিমির নাশ করে ব্রহ্ম তেজ। সেই কারণে গুরু পদে করিয়া বন্দন, কর্মজ্ঞান ফল কিছু করিব বর্ণন। শোনো ভাই সাধুজন কইসার কথা, শ্রীকৃষ্ণ ভজন বিনা কর্ম সব বৃথা। কর্মজ্ঞানে বদ্ধ জীব করে নানা কর্ম, জীবমুক্ত লাগি তাহা নাই করে কর্ম। জ্ঞান কর্মে জন্ম মৃত্যু না হয় বারণ, অবশ্যই 84 লক্ষ করায় ভ্রমণ। কর্ম মার্গের ফল ভোগ ফুরাইলে গেলে, গর্ভ আদি যন্ত্রণা পুনঃ ভোগাই সকলে। কর্ম মাগ কথা কই শোনো সবিস্তার, বিধি কর্ম কামাদি কর্ম নাম তার, জপ তপ যাগ যজ্ঞ তীর্থপথে রত। ব্রত পুজো আচরণ করিয়া স্মৃতিমত, কর্মফলে স্বর্গ আদি শ্রেষ্ঠ নানা ভোগে কত মত সুখ শান্তি মেলে কর্মযোগে। কর্ম অনুযায়ী ফল পায় সর্বজন, অপকর্ম করিলে পাপ নাহি নিবারণ। শাস্ত্রে মতে অচারিতে পারে কয়জন, অপকর্ম করি কত পায় বিড়ম্বনা। দেব পুজো যাগযজ্ঞ প্রাণবধ করে, প্রাণবধ পাপ তারে অচিরেতে ধরে। বিধিমতো পুজো নাহি করে কলিকালে, এই জন্যে কত পাপ হয় অবহেলে। কোনো কর্মে কে বা ফল কে বা গুরু তত্ত্ব, নিত্য কর্ম বলি যাহা কই তার তত্ত্ব। সন্ধ্যা পুজো অবশ্যই করা উচিত, তাতে আত্মশুদ্ধি চিত্ত হইবে বিহিত। কিন্তু সন্ধ্যা না করিলে হয় পাপোদয়, নানা মত পাপ আদি দেহে উপজয়। প্রায়শ্চিত্ত কর্ম করি পাপকে বিনাশে, পুনরায় পাপ করে থাকি মায়া পাশে। কি ফল হইলে বলো প্রায়শ্চিত্ত করে, কৃষ্ণগত চিত্ত হলে পাপ ভয়ে তরি। কৃষ্ণ সমর্পিত যদি কেউ কর্ম করে, সেই কর্মের ফল কিছু দোষ নাই ধরে। তীর্থ ভ্রমণের ফল করি যে বর্ণন, মনোযোগ দিয়া সবে কর শ্রবণ। ভাজ্য পুত্র পরিবার সকল ছাড়িয়া, তীর্থে তীর্থে লোক কত বেড়ায় ভূমিয়া। শুদ্ধ অনুরাগে কেউ তীর্থস্থানে মরে, উত্তম ধামেতে যায় দিব্য দেহ ধরে। ইন্দ্রিয় সকল হয় তীর্থ পর্যটনে, দিব্য দেহ সেই ফলে ধরে। সেই জন্যে জনম মরণ তাহাই বারণ না হলো, কষ্টের জনম এই বৃথা চলি গেল। প্রকৃতি গীতায় কহে দেব ত্রিলোচন, শুনিয়া পার্বতী তীর্থ ভ্রমণ কথন।